বলতে পারেন অন্যতম একটা দুশ্চিন্তার জায়গা আমাদের ডাক্তারবাবুদের কাছে, কারণ এই ধরনের সমস্যায় পেশেন্ট প্রচুর পেনকিলার খেয়ে ফেলেন, যার এফেক্টে কিন্তু কিডনি, লিভার, স্টমাক ড্যামেজ হয়ে যায়। অনেক ক্ষেত্রে পেশেন্ট ক্ষতিকারক প্রচুর ইঞ্জেকশন নেন পেনকিলার বা জেল হাঁটুতে, তারও বিরূপ প্রতিক্রিয়া আসতে থাকে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু পেশেন্টকে খুব প্রথম যেটা আসে সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের কারণটা বোঝা দরকার। সবচেয়ে জেনে রাখবেন, বয়স্কদের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিসের অন্যতম কারণ মর্নিং ওয়াক। যিনি হাঁটুর ব্যথা আছে তিনি যদি মর্নিং ওয়াক করেন তার অস্টিও আর্থ্রাইটিস বহু গুণ বেড়ে যাবে, বহু গুণ বেড়ে যাবে। তিনি হয়তো ভাবছেন আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, একটু হাঁটি, সকাল বিকেল ঠিক হয়ে যাবে। ওই হাঁটার কারণেই ওনার ব্যথা আরও বাড়বে, সমস্যা আরও জটিল থেকে জটিলতর নয়, জটিলতমও হতে পারে। একেবারে মর্নিং ওয়াক হোক বা ইভিনিং হোক, ওয়াকিং মেনটেন করতে হবে। যে আমার হাঁটুতে ব্যথা হয়েছে, এক্সরে করেছি, এক্সরে করার পর ডাক্তারবাবু বলেছেন আপনার অস্টিও আর্থ্রাইটিস এসছে, লাইন অফ ট্রিটমেন্টের বেস্ট নাম্বার 1 আপনাকে হাঁটা চলা রেস্ট্রিক্টেড করতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু। সিঁড়ি দিয়ে ওপর নিচ করা না, বাথরুমে বা ঠাকুর পুজো করার সময় মাটিতে বসা না, কমোড ইউজ করতে হবে, চেয়ার টেবিলে বসতে হবে, এবং বসার প্যাটার্নটা হবে, আপনি সারদামাকে দেখেছেন, সারদামা কেমন করে বসেন, দুটো পা একদিকে করে, ছবিতে দেখেছেন তো, ঠিক ওরকমভাবে পা দুটো একটার দিকে ছড়িয়ে বসতে হবে, বাবু হয়ে বসা চলবে না। এগুলো হচ্ছে বেসিক রেস্ট্রিকশন অস্টিও আর্থ্রাইটিস পেশেন্টদের, এটা কিন্তু মানতে হবে, এটা না মানলে কিন্তু হবে না। সেকেন্ড জানবেন, আপনি জিম করছেন, এবার জিম করতে গিয়ে আপনার মনে হলো আমি ট্রেডমিলে একটু দৌড়ই, অনেকে দেখবেন জিম করতে গিয়ে ট্রেডমিলে দৌড়ন, ওই ট্রেডমিল করতে গিয়ে আপনি দৌড়লেন এবং মনে হলো হাঁটুতে একটু খট করে লাগলো, কিংবা আপনি ডেডলিফট করছেন, কাঁধে ওজন তুলে নিয়ে, যেটা আমরা করি স্ট্রিক্ট একজন ট্রেনারের গাইডলাইনে। এবার যে কেউ যে কোনোভাবে এটা করতে শুরু করে, তো ডেডলিফট করতে যাচ্ছেন, করতে গিয়ে হট করে মনে হলো যে হাঁটুতে একটু লেগে গেল, কিংবা আপনি ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, কবাডি খেলছেন, বা মার্শাল আর্ট বা কারাটে করছেন, টেবিল টেনিস খেলছেন, হুট করে মুভমেন্ট করছেন আপনি, এমন খেলা, তাতে কিন্তু জানবেন আপনার যে ইনজুরিটা হলো হাঁটুতে, আপনি অতটা বয়স কম, আপনি ওটাকে ইগনোর করলেন, জেনে রাখবেন এটা উইথ ইন্টারেস্ট ফিরবে আপনার জীবনে, আপনি যখন সিনিয়র সিটিজেন হবেন। ওল্ড ট্রমাটিক ইনজুরি অস্টিও আর্থ্রাইটিসের অন্যতম একটা কারণ, যেমন হাঁটুর ওভার ইউজেস একটা হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের কারণ, তেমন ঠিক একইভাবে কিন্তু মনে রাখবেন যে হিস্ট্রি অফ এনি ট্রমাটিক ইনজুরি যদি সেটা হয়ে থাকে, আপনার যেখানে পেন এরিয়া, সেখানে মনে করে দেখুন আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে চোট পেয়েছিলেন, তার সেটাও কিন্তু একটা অন্যতম কারণ হিসেবে পরিগণিত হয়। আর সবশেষে রইল পড়ে যেটা, সেটা হচ্ছে এজিং প্রসেস, বার্ধক্য। মহিলাদের ক্ষেত্রে জানবেন এই অস্টিও আর্থ্রাইটিস পুরুষদের থেকে বেশি হয়, অর্থাৎ আমরা বলি বাংলায় কি বলবো, রজ প্রবৃত্তি থেকে রজ নিবৃত্তি, দ্যাট ইজ মেনার্কি টু মেনোপোজ। এই সময়টা বলা হয় রিপ্রোডাক্টিভ এজ একজন ওমেনের ক্ষেত্রে। এবার মেনোপোজের পর ইস্ট্রোজেন তৈরি কমে যায় ব্লাডে, তখন কিন্তু খুব কমনলি এই জয়েন্টগুলো এফেক্টেড হতে থাকে অস্টিও আর্থ্রাইটিসে। সুতরাং পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস সেভাবে কারণ তো থাকে, এবং এর বাইরেও কারণ থাকে, সেটা আমাদের সোশিও ইকোনমিক লাইফস্টাইলে, ম্যালনিউট্রিশন। আপনি আমাদের মায়েদের দেখবেন ব্লাড টেস্ট করলে হিমোগ্লোবিন কম, আপনি লক্ষ্য করে দেখবেন মায়েরা আমাদের বলেন যে তুই আরো দুটো ভাত নে, আরেকটু সবজি নে, আরেকটু তরকারি নে, আরেকটু ডিম খা, আরেকটু মাছ নে, আরেকটু চিকেন নে, কিন্তু দিনের শেষে সবাইকে খাওয়ানোর পর মায়েরা কি খাচ্ছেন সেটা কিন্তু আমরা দেখি না। বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা কিন্তু ম্যালনিউট্রিশনের শিকার হন, এবং এই ম্যালনিউট্রিশনের শিকার কিন্তু রাখবেন অস্টিও আর্থ্রাইটিস বা এজিং প্রসেসের বনি হেলথ বা হাড়ের যত্নের ক্ষেত্রে একটা কম্প্রোমাইজ হয়ে দাঁড়ায়, জায়গা হয়ে দাঁড়ায়। সুতরাং এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ। হাঁটুর মধ্যে থাকা যে কার্টিলেজ বা কুশন, এগুলো কিন্তু ক্রমশ ড্যামেজ হতে থাকে, সাইনোভিয়াম ড্যামেজ হতে থাকে, এবং দেখা যায় যে সময়ের আগে আর্লি অস্টিও আর্থ্রাইটিস চলে আসছে, এবং এটা কিন্তু খুব কমন দেখা যায়। এর অন্যতম কারণের মধ্যেও থাকে কিন্তু ওবেসিটি। কেউ দেখুন একদিন ওবেস হয়ে যায় না, প্রথম হয় ওভারওয়েট, তারপর হয় হেভি ওয়েট, তারপর হয় ওবেস। সুতরাং এই যে জার্নি, আপনার চেহারার মধ্যে ফ্যাট আসছে, ডবল চিন আসছে, পেটটা বাড়ছে, আপনি যখন বুঝতে পারছেন, আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু সমস্যা। অনেকেই আছেন ওজন বাড়ছে, একটু ওজন কমাতে জিম যাচ্ছেন, প্রসঙ্গত বলে রাখি ওজন জিমে গিয়ে প্রায় কমেই না, জিম ওজনের সাথে কিন্তু খুব নামমাত্র সম্পর্কিত। আপনি যদি জিমে যান ওজন কমাতে, তাহলে কিন্তু একটা ভুল কনসেপশন আছে, জিমে যান ফিটনেসের জন্য,
দেখতে সুন্দর হওয়ার জন্য একটা শার্ট পরবেন বা একটা পোশাক পরবেন, আপনার মাস্কুলাইন ব্যাপারটা ফুটে উঠবে, তার জন্য জিমে যান। জিমে ওজন কমানোর সাথে খুব কম সম্পর্কিত, ওজন কমার সাথে সম্পর্ক কিন্তু ডায়েটের। আপনার ডায়েটটা কত সায়েন্টিফিক হয়েছে। এবার স্বঘোষিত প্রচুর ডায়েটের এক্সপার্টরা সোশ্যাল সাইটে বসে আছেন, তাদের ফোন নাম্বার দিয়ে আপনারা তাদের কাছে যান এবং আপনি তার কথা শুনে ডায়েট করলেন, আলটিমেটলি দেখা গেল যে আপনার ওজন কমার জায়গায় বেড়ে গেল, বা আপনি ম্যালনিউট্রিশনের শিকার হয়ে গেলেন। দেখবেন অনেক ওষুধপত্র পাওয়া যায় যেগুলো কোনো ওষুধের দোকানে পাওয়া যায় না। ওই বিভিন্ন লোকজন লুকিয়ে চুরিয়ে পুশ সেলিং করে, কোনো ওষুধের দোকানে পাবেন না ওজন কমাবার সেই সব ওষুধ, কোনো ডাক্তার প্রেসক্রিপশনে লেখে না। আমাদের মেডিসিন কত ডাক্তার লেখেন, কত দোকানে পাওয়া যায়, কিন্তু তাদের ওষুধ কোনোভাবে কোনো ডাক্তার লিখবে না, করে এগুলো পুশ সেলিং করে। এই ধরনের মানে ওষুধ বা প্রোডাক্টে যারা ওজন কমাতে চান, অপূরণীয় তাদের ক্ষতি হয়, অপূরণীয়। মানে তারা ম্যালনিউট্রিশনের এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাবে তাদের জীবন, তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিজে হজম হবে না এবং তারা কিন্তু অন্য খাবার দাবারকেও হজম করতে দেবে না। তাহলে আলটিমেটলি যে খাবারটা শরীরে ঢুকবে সেটাই বেরিয়ে যাবে। স্টুল টেস্ট করে দেখা যাবে যে প্রচুর পরিমাণ স্টুলের মধ্যে ফুড রয়েছে, ফুড পার্টিকেল। তো আলটিমেটলি হজম শক্তিটা কম্প্রোমাইজ হয়ে যায় তাদের সাথে। আর আমি বলবো যে ওই জিরো ফিগার বা ওই কিটো ডায়েট এগুলোর খুব বিরোধী আমি। আপনার শরীরে কিন্তু ফ্যাটেরও প্রয়োজন, কার্বোহাইড্রেটেরও প্রয়োজন, প্রোটিনেরও প্রয়োজন, মিনারেলেরও প্রয়োজন, সব কিছুর প্রয়োজন, কিন্তু অতিরিক্ত কোনোটাই ভালো নয়। সেটা জানবার জন্য আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে অথবা ইউনিভার্সিটি কোয়ালিফাইড কোনো ডায়েটিশিয়ানের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, যিনি আপনাকে ডায়েট হিসেবে ওজন কমাবার জন্য সঠিক অ্যাডভাইস দেবেন। এমন নয় যে আপনি ইচ্ছে মতো সোকল গুগল খুলে বা কোনো সোশ্যাল সাইটে কাউকে দেখে আপনি জিজ্ঞাসা করলেন আর তিনি আপনাকে বলে দিলেন। তফাৎটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি কাউকে ধরুন, কারোর নামের একটা ডাক্তারই লেখা নেই, এদিকে আপনি তার থেকে তিনি নর্মাল 4টে প্রোডাক্টের বিক্রেতা, আপনি তার থেকে যদি এখন আর্থারাইটিসের সমাধান জানতে চান, সেটা একটা গাছতলার তলায় বসে থাকা একজন রিক্সা চালক ভাইকে জিজ্ঞেস করলেও একই অ্যাডভাইস পাবেন আপনি, কারণ তিনি তো মেডিকেল কলেজে পড়েননি, তিনি তো আয়ুর্বেদ তিনি পড়েননি, সুতরাং তিনি 4টে প্রোডাক্ট এনেছেন মানে তিনি এই সাবজেক্টের এক্সপার্ট নন। আপনাকে দেখতে হবে নামের আগে ডাক্তার লেখা আছে কিনা। সুতরাং একটা জিনিস মনে রাখুন, দিনের শেষে স্বাস্থ্য আপনার সম্পদ। পৃথিবীতে জানবেন, আপনি সুস্থ থাকলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। পৃথিবীতে সবথেকে ভগবানের কাছে চেয়ে নিন একটাই জিনিস, সুস্থতা, হেলথ। সুস্থতাটা খালি ভগবানের কাছ থেকে চেয়ে নিন, বাদবাকি সব কিছু আপনি নিজের মেরিট এবং যোগ্যতায় এবং পরিশ্রম